আসসালামু আলাইকুম। আজকে মূলত ভিডিওতে যে বিষয়টা দেখাবো, বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে আমরা গুগল ফর্ম নিয়ে কি কাজ করে এবং এটা মূলত কি, এটা নিয়ে আগে একটা ভিডিও পাবলিশ করা হয়েছিল অনেক আগেই। ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট একটু প্রবলেমের কারণে দেওয়া হয়নি। তো আসেন এখন আমরা কিভাবে গুগল ফর্ম রেডি করতে পারি আমরা আজকে তা দেখবো। তো গুগল ফর্ম রেডি করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, জিনিসটা হচ্ছে একটা হচ্ছে জিমেইল আইডি মাস্ট বি লাগবে। জিমেইল আইডি মাস্ট বি দেওয়ার পরবর্তীতে এরপর আপনারা যা করবেন, এরকম একটা গুগল ক্রোমের মধ্যে যাবেন। গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর আমি গুগল ড্রাইভে যাচ্ছি। গুগল ড্রাইভে অনেক রকমের যাওয়া যায়। আপনি এখান থেকে চার্জ দিয়ে গুগল ড্রাইভে যেতে পারবেন, অথবা এখান থেকে এই বক্স থেকে আপনি এখানে সরাসরি গুগল ড্রাইভে চলে যেতে পারবেন। আচ্ছা, তো আমরা গুগল ড্রাইভে যাচ্ছি। গুগল ড্রাইভে যাওয়ার পরবর্তীতে মূলত আমাদের কাজটা শুরু হবে, অথবা আপনি এখানে গিয়ে গুগল ড্রাইভে চার্জ দিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে যদি গুগল ড্রাইভে করতে না চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে সরাসরি গুগল ফর্মে চলে যাবেন। যেমন আমি যদি এখানে দিই গুগল ফর্ম .com দিলে কিন্তু আপনি এখানে চলে আসে যাবেন, যে গুগল ফর্মের মধ্যে চলে যাবে। তো আমি এখানে গুগল ফর্ম সাইন ইন মধ্যে দিলে এখানে গুগল ফর্ম সাইন ইন যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। অথবা আপনারা এখানে গিয়ে আপনারা গুগল ফর্মের মধ্যে যাবেন। গুগল ফর্মের মধ্যে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে নিতে ক্লিক দিবেন। নিতে ক্লিক দেওয়ার পর এখানে একটা গুগল ফর্ম অপশন আছে, এখানে চলে যাইতে পারবেন। তো আমরা দুইভাবে কিন্তু কাজটা করতে পারেন। তো দেখেন আমি এখানে গেলে এখানে আমার ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে, অথবা আমি এখান থেকে দেখাচ্ছি আমি যখন গুগল ফর্মের মধ্যে যখন আসবেন, আপনি গুগল ফর্মে আসার পর আপনি অনেক কিছু পাবেন। ফার্স্ট অফ অল আপনি কিছু টেমপ্লেট পাবেন। টেমপ্লেট গুলো কি কি, যেমন আপনি এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন, তাতে যদি কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে চান, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। আর এসবিএফ এর ব্ল্যাঙ্ক পেজ পাবেন, মানে রেডি করা। এরপর আপনি এখানে এডিট করতে পারবেন। তার হচ্ছে পার্টি ইনভাইট করার জন্য ফর্ম পাবেন। তা হচ্ছে টিচার সাইন আপ, তা হচ্ছে ইভেন্টে রেজিস্ট্রেশন করার জন্য, তা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনের জন্য, ফাইনাল টাইমের জন্য, তারপর হচ্ছে পার্টি ইনভাইটের জন্য, টিচার সাইন আপের জন্য। এরকম আরো অনেকগুলো পাবেন। আচ্ছা, এখানে আরো অনেক আছে যেমন ইভেন্ট, অর্ডার ফর্ম করার জন্য, জব অ্যাপ্লিকেশন করার জন্য, টাইম অফ রিকোয়েস্টের জন্য, ওয়াই রিকোয়েস্টের জন্য। এভাবে কিন্তু আরো অনেক অনেক পাচ্ছেন। তারপর এখানে আপনি এক্স টিকেট কাটার জন্য, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য, ওয়ার্কশিটের জন্য, কোর্স এভালুয়েশনের জন্য। এভাবে কিন্তু অনেকগুলো ফর্ম আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু আপনি কি করতে পারেন, এগুলো আপনি এডিট করে দিতে পারেন। আমি যদি একটা যদি চালু করি পার্টি ইনভাইটে, আমি যদি ফর্মটার মধ্যে যদি যাই, আমি এটা একটা দেখাচ্ছি। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে কিভাবে কাস্টম ভাবে রেডি করবেন এটাও কিন্তু আমি দেখাবো। পার্টি ইনভাইটের মধ্যে যখন যাব, পার্টি ইনভাইটের মধ্যে যাওয়ার পর, আচ্ছা, পার্টি ইনভাইটের মধ্যে যাওয়ার পর আপনি এখানে একটা কি পাচ্ছেন, লেখা পাচ্ছেন। দেন এখানে একটা পার্টি ইনভাইট পাচ্ছেন, লেখা আছে। এখানে একটা টেক্সট আছে। এরপর এখানে হু ইজ ইন নেম, প্রথম শুধু নাম দিছে। ক্যান ইউ অ্যাটেন্ড, তারপর হচ্ছে হাউ মেনি অফ ইউ অ্যাটেন্ড। এভাবে কিন্তু অনেকগুলো দিছে। ঠিক আছে? তো আপনি চাইলে এইভাবে এডিট করতে পারেন। আপনার চাইলে কিন্তু এখানে আবার একটা কাজ করে দেখেন, এখানে এডিট করা যাচ্ছে। দেখছেন? এখানে কিন্তু এডিট করা যাচ্ছে। আমি দেখাই। সরি। যেমন দেখেন এখানে এডিট করা যাচ্ছে। আমি জাস্ট এখানে নাম দিলাম। তারপর এখানে আপনি এখানে লোড এন্ড স্পাম দিছে। জাস্ট এখানে 20 ওয়ার্ডের মনে হয়। এখানে আপনারা ছেলে আপনারা এখানে কি দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন। তো এখন আসেন, এভাবে কিন্তু আরো অনেকগুলো আছে। যে না, আমি যদি ব্যাকে যাই, এভাবে কিন্তু আরো অনেকগুলো আছে। সরি, আমরা শুরু বের হয়ে গেছি ডাইরেক্ট। তো আমরা যদি এভাবে যদি টেম্পলেটের মধ্যে যাই, অনেকগুলো ডিজাইন পাবো। এখন আসেন, এখন যদি আমি যদি চান যে না আমি তো ওদের মতো রেডি করবো, কিন্তু আমি চাচ্ছি একটা নিজের মতো রেডি করার জন্য। যা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমাকে ক্লিক দিতে হবে। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। পেজ আসার পর আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমি দিলাম, যেমন টাইটেলের মধ্যে কি দিলাম, যেমন আমি দিলাম যেমন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফর্ম দিলাম। আচ্ছা, রেজিস্ট্রেশন ফর্ম দিলাম উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমার ছেলে এভাবে করতে পারে। তারপর আমি এখানে কি দিব, আমি এখানে কি দিব, আমি এখানে একটা ডিসক্রিপশন দিচ্ছি। এখন আসেন ডিসক্রিপশনটা কিসের ডিসক্রিপশন দিব। আচ্ছা, আমি এখানে উদাহরণস্বরূপ আমি একটা কাজ নিয়ে নিচ্ছি। আমি সাপোজ দেখাচ্ছি, আমি লোরেন স্পাম থেকে
আমি এখানে লোড অপশন থেকে আমি একটা নোট কপি করে নিচ্ছি, যেমন আমি এখানে এই জিনিসটা নিচ্ছি। ওকে, এই জিনিসটা হচ্ছে কপি করে আমি এখানে এসে ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন আপনারা আসেন, এখন আপনারা যদি বলেন এই ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা কিসের, ডিসক্রিপশনটা মূলত দিবেন হচ্ছে আপনারা কি জানেন, ডিসক্রিপশনটা দিবেন হচ্ছে মূলত আপনার এটা হচ্ছে এটা থাকবে যে আপনারা পার্টিটা কি জন্য দিচ্ছেন, কি সম্পর্কে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা নিয়ে একটা সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন। এভাবে কিন্তু দিতে পারেন। আবার একটা কথা এখানে চাইলে আমরা এডিট করতে পারি, কেউ এডিট করতে পারেন। আপনারা কোনো কথা যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে আপনার এখানে, যেমন আমি যদি চাচ্ছি এই লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবার চোখে পড়বে, মানে সবাই একটু দেখে চোখে পড়তে চাচ্ছি, তাহলে এখানে বোল্ড করে দিব। তারপর চাইলে ব্যাখ্যা করে দিতে পারি। আবার যদি চাই না এটা সবাই দেখুক, এটা একটু চোখে পড়ুক, তাহলে এখানে আন্ডারলাইন দিয়ে দিব। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি, দেখেন হয়ে গেছে। দেন এরপর আপনি যদি চান যে না আমি একটা এখানে লিঙ্ক অ্যাড করে দিব, দেন আপনি চাইলে এখানে একটা এখানে সিলেক্ট করে এখানে আপনি চাইলে লিঙ্ক অ্যাড করে দেবেন। এখানে ক্লিক দিয়ে যে কোনো লিঙ্ক, আপনি ফেসবুক লিঙ্ক যে কোনো লিঙ্ক অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দিয়ে কি হবে জানেন, অ্যাড করে দিলাম না, আপনি যে লেখাটা এখানে যে সেই লেখাটা ক্লিক দিয়ে আপনি ফেসবুক লিঙ্কের মধ্যে চলে যাবেন। ওকে, এভাবে করতে পারেন। এখন যদি আপনি যদি চান না আমি একদম প্রথম শুরুতে একটা পিকচার অ্যাড করে দিব, দেন আপনি কি করতে, আপনি এখানে কাস্টমাইজের মধ্যে যান। কাস্টমাইজের মধ্যে গেলে আপনি এখানে হেডার চেঞ্জ করতে পারেন, তারপর কাস্ট কোয়েশ্চন এগুলো রোবট এগুলো চেঞ্জ করে দিতে পারেন। দেন কালারও চেঞ্জ করে দিতে পারেন, আপনি এখানে চাইলে কালারগুলো কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারবেন। আমি কমলা কালার দিলাম। দেন আপনি যদি হেডার ইমেজ দিতে চান, চুজ ইমেজের মধ্যে ক্লিক দিবেন। চোজেন ইমেজের মধ্যে যখন ক্লিক দিবেন আপনি এখানে অটোমেটিকলি অনেকগুলা পিকচার পেয়ে যাবেন। যেমন এখানে ওয়ার্ক অ্যান্ড স্কুলের জন্য অনেকগুলো পিকচার কিন্তু আছে অলরেডি, ইলাস্ট্রেশনের জন্য অনেকগুলো পিকচার কিন্তু অলরেডি আছে, বার্থডের জন্য আছে, দেন ফুড ডিনিং এর জন্য আছে, পার্টির জন্য আছে, জাস্ট কিটের জন্য আছে, নাইট আউটের জন্য আছে, ওয়েডিং এর জন্য আছে। অনেক অনেক পিকচার কিন্তু আমরা এখানে আছে। এখানে এটা ওটা মনে হয় একটা গিফট দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এগুলো হচ্ছে গিফটের মতো, দেখছেন এগুলো হচ্ছে অ্যানিমেশনের, এগুলো হচ্ছে অ্যানিমেশনের, এগুলো কিন্তু আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারেন। ট্রাভেলের মধ্যে আছে, আদারের মধ্যে গেলে আদারও আছে। তো আপনি চাইলে এখানে আপলোড দিয়ে চাইলে আপনি নিজেও সিলেক্ট করতে নিজের ডেস্কটপ থেকে আপলোড করতে পারেন, ফটোর মধ্যে গিয়ে নিজের ডেস্কটপ থেকে আপলোড করে দিতে পারেন। আমি আপলোড করতেছি না, আমি এখান থেকে একটা পিকচার, সুন্দর একটা পিকচার নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা কোন পিকচারটা নেব, দেন আমরা নেব হচ্ছে যেমন এটা নিচ্ছি কেমন। আচ্ছা, এটা নেওয়ার পর সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, এখানে ইনসার্টের মধ্যে ক্লিক দিতে হবে। ইনসার্টের মধ্যে যখন ক্লিক দিবেন দেখবেন আপনার পিকচারটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আর না যদি চান আপনি নিজে ব্যানার রেডি করে দিবেন, তাহলে আপনি যখন ব্যানার রেডি করবেন ইমেজ আপলোডের মধ্যে ক্লিক দিবেন। ইমেজ আপলোডের মধ্যে ক্লিক দেওয়ার পরবর্তীতে যা করবেন আপনি ইনসার্টে ক্লিক দিলে এখানে চলে আসবে। বুঝছেন? আসেন এবার। এখন আসার পর এখন আমরা আমাদের কাজ যখন শেষ আমরা এখন ফর্ম রেডি করব। ফর্ম রেডি করার জন্য যা করতে হবে, আপনি এখানে অ্যাড বাটনের মধ্যে ক্লিক দিবেন। অ্যাড বাটনের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে একটা ফর্ম কি হয়ে যাবে, চলে আসবে। একটা ফর্ম আসার পর এখানে যেমন ধরেন আপনি যদি প্রথমে যদি জানতে চান হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম যদি দেন, দেন মনে করেন আপনি এখানে হোয়াট ইজ ইউর নেম দিছেন। তো এখন হোয়াট ইজ ইউর নেম দিয়ে এখানে আপনি ছেলে যদি কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে পিকচার অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে আপনি এখানে ব্রাউজার থেকে ডাউনলোড করে দিতে পারেন, ওয়েব ক্যামে বা ইউআরএল এ ফটো যেখান থেকে ইচ্ছা আপনি এখানে দিতে পারেন। এটা ফর্ম এটাতে না, প্রত্যেকটা ফর্মের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু আনতে পারবেন পিকচার। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা শর্ট আনসার একটা অপশন আছে। এখন আসে শর্ট আনসারটা কি, শর্ট আনসার হচ্ছে যখন আপনি কোনো কিছু হচ্ছে শর্ট ভাবে দিবেন, মনে করেন আপনি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মার নাম কি, এগুলো যেহেতু একটা জাস্ট একটা নাম, যেমন মোহাম্মদ, মিনহাজ, মোহাম্মদ করিম, এরকম যেহেতু শর্ট নাম এগুলোতে আমরা শর্ট আনসার দিব। এখন আসেন শর্ট আনসার দেওয়ার পর এখানে চাইলে আপনি এটা ডিলিট করতে পারেন, চাইলে এরকম একটা নতুন একটা ফর্ম নিতে পারেন, তাহলে আপনি এখানে ক্লিক দিয়ে আপনি এখানে অনেকগুলো অপশন আছে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে একটা রিকোয়েস্ট অপশন আছে। এখন আসে রিকোয়েস্ট অপশনটা কি, আমরা যখন রিকোয়েস্ট অপশনটা যখন চালু করে রাখবো তখন আমাদের কি হবে জানেন, যখন কেউ যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে মনে করেন উনি ফর্ম সব ফিল আপ করছে কিন্তু উনি এখানে নাম দেয় নাই, তার মানে উনি নাম এই নামটা ফিল আপ করার সময় উনি এটা কি করতে পারবে না, ফর্ম সাবমিট করতে পারবে না। আর যদি আপনি এটা যদি বন্ধ রাখেন তাহলে মনে করেন উনি ফর্ম নাম দেওয়া ফর্ম কি করতে পারবে, আপলোড করতে পারবে। এখন আসেন, এখন যদি আপনি যদি চান যে হ্যাঁ আমার এখানে কাজ শেষ, এখন আমি নিচে একটা ফর্ম নিব, নিচে একটা ফর্ম কিভাবে নিব, এখানে কপি করে নিতে পারবেন, নাইলে আপনি এখানে গিয়ে অ্যাড অপশনের মধ্যে ক্লিক দিয়েও কি করতে পারবেন, নিতে পারবেন। যেমন আমি এখানে দিলাম হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম,
দেন মনে করেন আমি যদি বলতে যাই এটা হচ্ছে একটা শর্ট কোয়েশ্চন, তাহলে আমরা এখানে শর্ট কোয়েশ্চন দিব, এটা রিকোয়েস্ট দিব। আর নিচে এখানে একটা কাজ এখান থেকে ছেলে পিকচার অ্যাড ইমেজের মধ্যে ক্লিক দিয়ে অ্যাড ইমেজ করতে হবে, তার এখানে কিন্তু তার এখানে অ্যাড সেকশন অ্যাড করতে পারেন। তারপর এরপর আপনি এখানে দিবেন, এরপর তারপর আমি আবার অ্যাডে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমি এখানে দিলাম জিমেল, আমি এখানে দিলাম যেমন ইমেল আইডি সাবমিট। আচ্ছা ইমেল আইডি দিলাম, দেন উনি ইমেল আইডি, আমি যদি দরকার হয় যে ইমেল আইডিটা মাস্ট বি দরকার, তাহলে এখানে দিব। দেন আমি যদি এখানে যদি এখানে এরপর আরেকটা অপশন যদি যাই, দেন আমি যদি এখানে যদি দিই যেমন অ্যাবাউট ইউর ফ্যামিলি, উদাহরণ দিচ্ছি আমি অ্যাবাউট ইউর ফ্যামিলিটা কেন দিচ্ছি জানেন, এটা একটা জিনিস দেখার জন্য। যেমন আমি দেখাচ্ছি আপনাকে অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখন আসেন অ্যাবাউট ইউর ফ্যামিলি যখন দিব, অ্যাবাউট ইউর ফ্যামিলি দেওয়ার পরে এখানে একটা অপশন আছে না, উনি ওনার ফ্যামিলি সম্পর্কে যখন বলবে ডিসক্রিপশনটা অনেক লম্বা হয়ে যাবে না, যখন ডিসক্রিপশন লম্বা হয়ে যাবে তখন আপনি এখানে এসে শর্ট আনসার ক্লিক দিতে পারবেন না, প্যারাগ্রাফে ক্লিক দিতে পারবেন, ক্লিক দিতে হবে। এখন কেন প্যারাগ্রাফ, আশা করি বুঝছেন, যখন আমরা লং ডিস্টেন্স কোনো আনসার খুঁজব তখন আমরা প্যারাগ্রাফে দিব। ওকে, আচ্ছা আসেন এরপর আসছি, মনে করি এরপর কোয়েশ্চেনের মধ্যে আসলাম, এরপর একটা হচ্ছে মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস হচ্ছে কি, মাল্টিপল চয়েস মানে হচ্ছে যেমন আমি একটা মানুষকে কয়েকটা অপশন জুড়াই দিব, যেমন আপনি কি, আমি যদি বলি আপনি কি এখানে কি পার্টিতে অ্যাটেন্ড করবেন, ইয়েস অর নো, ঠিক আছে, একটা অপশন আছে না ইয়েস অর নো। তো আমরা বিষয়টা দেখি। আচ্ছা আমরা যেমন একটা জিনিস দিচ্ছি, দিচ্ছি হোয়াট কাইন্ড অফ ডিভাইস। আচ্ছা আমার মনে করেন হোয়াট কাইন্ড অফ মানে কি ধরনের ডিভাইসে মানে উনি কাজ করবে, এবং একটা বিষয় দিচ্ছি যেমন উনি আছে ল্যাপটপ কম্পিউটার ট্যাব আছে না। তো এখন আমি যদি সেট করতে চাই তাহলে যেমন আমি এখানে দিব ল্যাপটপ, ল্যাপটপ, দেন আমি আবার এখানে অপশনে ক্লিক দিব, দেন এখানে দিব কম্পিউটার, কম্পিউটার, দেন আমি আবার এখানে ক্লিক দিব হচ্ছে যে মোবাইল, মোবাইল, দেন আবার এখানে ক্লিক দিব হচ্ছে যে আমি দিব হচ্ছে ট্যাব। এইভাবে কিন্তু দেওয়া যাবে। ওকে, দেখছেন, এটার জন্য মাল্টিপল। এখন যে কাজ যে ফর্ম সেট করবে সে যখন অপশনটা দেখবে সেখান থেকে অপশন সিলেক্ট করে দিবে, ঠিক আছে, আপনি চাইলে যে কোনো অপশন যে কোনো কিছু এখানে দিতে পারেন। এরপর আসেন আমি আরেকটা ফর্ম নিব, আরেকটা ফর্ম নেওয়ার পর আপনি আসলে এটা করার আগে একটা জিনিস আপনার করতে হবে, এটা হচ্ছে ফর্মটা একটু খাতায় ট্যাচ করে নিলে ভালো হয়, লিখে নিলে ভালো হয়। এরপর আপনি এখানে মাল্টিপল চয়েসের মধ্যে যদি আমি যদি যাই, দেখেন এখানে একটা চেক বক্স পাইলাম। চেক বক্সটা কি, চেক বক্সটা হচ্ছে ঠিক সেম আমরা এখানে আগে যেরকম অপশন সিলেক্ট করলাম, চেক বক্সটা হচ্ছে ঠিক অপশন সিলেক্ট করার মতো অপশন। যেমন আমি এখানে দিলাম ইয়েস, আর এখানে দিলাম অ্যাড অপশন মধ্যে ক্লিক দিলাম হচ্ছে নো, সেম বিষয়। ও ও, এখানে আপনি একটা প্রশ্ন করলেন যেমন আপনি কি পার্টিতে আসবেন, ইয়েস অর নো, ইয়েস অর নো দিয়ে দিব, ঠিক আছে, আমি শর্টকাট করছি যাতে টাইম সময় কম যায়। দেন এবার হচ্ছে এরপর হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা কি, ড্রপ ডাউন হচ্ছে মূলত আপনি যখন একটা বিষয় যখন ক্লিক দিবেন আরেকটা বিষয় কি চলে আসবে, এটাকে মূলত হয় ড্রপ ডাউন, ঠিক আছে, যেমন ইয়েস অন্য, তারপর আমি এখানে যদি আদার, আদার যখন দিলাম, যেমন আমি এখানে যখন ক্লিক দিলাম এটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু। এরপর আসেন এরপর হচ্ছে কি ফাইল আপলোড। আপনি যদি চান যে না কারোর থেকে আপনি কি করবেন, কারোর থেকে আপনি হচ্ছে কোনো ফাইল আপলোড খুঁজবেন, তো আপনি কি করবেন জানেন, আপনি এখানে জাস্ট আপনার প্রশ্নটা দিবেন, প্রশ্নটা দেওয়ার পর এখানে ফাইল আপলোড, কয়টা ফাইল আপলোড করতে হবে, 1 5 10, আপনি সর্বোচ্চ 10 দিয়ে রাখেন, দেন কত এমবির মতো আপলোড করতে পারবে, দেন 1 এমবি, 10 এমবি, 100 এমবি, 1 জিবি, 10 জিবি। তো আপনি এখানে সর্বোচ্চ আপনি তো জানেন কত এমবি পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। যে আপনি মনে করেন যদি দেন এখানে 10 এমবি পর্যন্ত থাকবে, 10 এমবি বাইরেও ডাউনলোড করতে পারবে না। আচ্ছা এখানে দিচ্ছে সো নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স, আচ্ছা 10 জিবি হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না, সর্বোচ্চ 1 জিবি, আচ্ছা আমি 1 জিবি দিলাম। দেন 1 জিবি দেওয়ার পরবর্তীতে এরপর আপনি এখানে একটা ম্যাক্সিমাম একটা ফাইল দিতে হবে, এরপর আপনি এখানে অল ফাইল টাইপ দিতে হবে, দেন ডকুমেন্ট স্পেসিফিক পিডিএফ আপনি এখানে এগুলো সিলেক্ট করে দিতে পারেন আপনার যেটা দরকার হয়। দেন এরপর হচ্ছে আপনি এখানে লাইন স্কেল দিতে পারেন। লাইন স্কেল মানে কি, লাইন স্কেল মানে হচ্ছে দেখেন এগুলা, যেমন আমরা এখানে লাইন স্কেল দেখি না, এই লাইন স্কেল গুলা,
অ্যালায়েন্স গুলা, যেমন ১ নাম্বার অপশন, ২ নাম্বার অপশন, ৩ নাম্বার অপশন, এই অপশন গুলা। এরপর হচ্ছে আপনি এখানে চাইলে মাল্টিপল চয়েস গ্রিড দিতে পারেন, যেমন এরকম ১ নাম্বার রো কলাম এটা সিলেক্ট করতে হবে, ২ নাম্বার রো কলাম এটা সিলেক্ট, এরকম ভাবে। দেন এটা হচ্ছে টিক বক্স, এবার হচ্ছে আপনি কোথাও ডেট অ্যাড করে দিতে চান, এভাবে দিয়ে কিন্তু আপনি ডেটও অ্যাড করে দিতে পারেন, যেমন মাউন্ট ইয়ার ডেট অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে আপনি টাইমও অ্যাড করে দিতে পারেন, দেখেন এখানে টাইম আছে, টাইম অ্যাড করে দিতে পারেন। আপনি এইভাবে কিন্তু একটা কিন্তু বিস্তারিত একটা ফর্ম কি করতে পারেন, আপনি একটা ফর্ম রেডি করে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আমি সংক্ষেপের জন্য অনেক কিছু আসলে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। এরপর আসেন, আপনি যখন ফর্মটা যখন মানুষকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন? মানুষের একটা বিশ্বাস না, আমি মানুষকে ফর্ম পাঠালে ফর্মটা কিভাবে পাঠাবো? তার আগে দেখে ফর্মটা কিভাবে দেখতে পারবেন। কেউ যখন ফর্ম ফিল আপ করবে, আপনি ফর্মটা দেখার জন্য আপনি এখানে রেসপন্সের মধ্যে আসবেন। রেসপন্সের মধ্যে আসার পর এইখানে মূলত আমরা যারা যারা ফর্ম ফিল আপ করছে ফর্মগুলো দেখা যাবে, তারপরে কয়জন ফিল আপ করছে, জিরো রেসপন্স, এখানে জিরো রেসপন্স, এখানে আমরা কয়জন, ১০ জন ফিল আপ করলে ১০, 10, ১০০ ফিল আপ করলে ১০০, এখানে লেখা থাকবে। এখন আমরা কি করতে চান, আমরা জাস্ট এখানে লিঙ্ক টু শিটে ক্লিক করবেন। লিঙ্ক টু শিটে কেন ক্লিক করবেন, এখানে আমরা ফর্মটা তো যা যা ফিল আপ করছে দেখা যাবে। লিঙ্ক টু শিট ফিল আপ করলে যে ফর্মটা আছে, ফর্মটা একটা শিট আকারে, ওনার নাম, মোবাইল একটা শিট আকারে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সুবিধা। এটা কিন্তু আপনি যারা ফিল আপ করছে তাদের ফাইলগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে আপনি এখন মানুষকে পাঠাবেন কিভাবে, মানুষকে যেভাবে পাঠাবেন এই সেন্ড এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার প্রথমটা হচ্ছে আপনি এখানে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। কিভাবে, আপনি এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল দিবেন, তার ইমেল দেওয়ার পর এখানে আপনার একটা সঙ্গে একটা ডিসক্রিপশন দিবেন, দেওয়ার পর সেন্ড পাঠিয়ে দিবেন। আর ডিসক্রিপশন না দিলে সমস্যা নেই। তা দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখানে লিঙ্ক, আপনি এখানে লিঙ্কের মধ্যে গিয়ে শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক দিবেন। এটা একটা শর্ট ইউআরএল হয়ে গেছে, এই শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক দেওয়ার পর কপি করবেন, এখানে কপি করে আপনি বিভিন্ন আকারে কি করতে পারেন, পাঠিয়ে দিতে পারেন। এভাবে মূলত আপনি ফর্মটা রেডি করবেন, ফর্মটা রেডি করে ট্রান্সফার করে আপনি মূলত কি করতে পারেন, কাজ করতে পারেন। আর যদি চান যে না আমি ফর্মটা রেডি করছি, এখন আমি কিভাবে দেখবো, এখানে একটা চোখ দেখতেছেন, চোখ, এই চোখের মধ্যে ক্লিক দিবেন, কেমন, চোখের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখেন আপনার, দেখেন এই চোখের মধ্যে যখন ক্লিক দিবেন, এখন আরেকজনের কাছে কিভাবে দেখাবে, এইভাবে টিক দেখাবে, যে প্রথমে পিকস আর রেজিস্ট্রেশন ফর্ম এইভাবে কিন্তু দেখাবে। তারপর এখানে হোয়াট ইজ ইউর নেম, নেম দেখাবে। তারপর এখানে মাই মাই ফাদার নেম, ইমেল আইডি, অ্যাবাউট ইউর ফ্যামিলি, হোয়াট কাইন্ড অফ, তারপর এখানে আমি টাইম দিই নাই, তারপর এখানে একটা ছেলে হেডার এড করা যাবে, এরপর সাবমিট। এইভাবে কিন্তু আরেকজনের কাছে কি করা যাবে, ফর্মটা দেখানো যাবে। এভাবে কিন্তু আপনি একটা ফর্ম রেডি করে ফেলতে পারেন। সো আশা করি সবাই বুঝছেন, সবাই ভালো থাকবেন, এবং ফ্রম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং পাশে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ হেল্প করার জন্য। ওকে, তো সবাই চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।